আপনারা হয়তো জানেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের যে প্রোগ্রামটি তারা করতে যাচ্ছেন সিলেটে গত কয়েকদিন থেকে তারা প্রস্তুতি নিচ্ছিলেন এবং 17 এবং 18 তারিখ তাদের ইজতেমার যে প্রোগ্রামটি ছিল সেই প্রোগ্রামটি আসলে হঠাৎ করে তারা ঘোষণা করছেন যে আজ থেকেই কিন্তু এই প্রোগ্রামটি শুরু করতে যাচ্ছেন তারা। কিন্তু কেন কী কারণে আমরা এটা জানার জন্য কিন্তু এখানে যারা হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ আছেন আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে আসলে ঘটনা কি। কিছুক্ষণ আগে আমরা লাইভ করেছিলাম এবং তারা আর কিছুক্ষণ আগে আমরা তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলেছেন যে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছিলেন যে 17 এবং 18 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত তাদের প্রোগ্রাম চলবে এবং এখন তারা আবার ঘোষণা করছেন যে এখন থেকে কিন্তু তাদের নেতাকর্মীরা কিন্তু এখানে আসার আহ্বান জানাচ্ছেন। তো আমরা কথা বলি এখানে দায়িত্বশীল যারা আছেন আঞ্জুমানে হেফাজতে ইসলামের দায়িত্বশীল যারা আছেন তাদের কাছ থেকে আমরা জানবো যে হঠাৎ করে তাদের এই সিদ্ধান্তের পরিবর্তন কেন। তো আমরা আঞ্জুমানে ইসলামের নায়েবে আমির হেফাজতে ইসলামের নায়েবে আমির আমরা আপনার কাছ থেকে শেখ আহমেদ আফজাল ভাই চ্যানেলের নামটা সিলেটের ম্যাগাজিন এবং সাতক টু সুনামগঞ্জ। ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ সাতক টু সুনামগঞ্জের চ্যানেলকে ধন্যবাদ। সাথে সাথে জানাই যারা আপনারা এই মুহূর্তে আমাদের লাইভে অংশগ্রহণ করেছেন। আপনাদেরকে একটা বিষয় আমরা জানিয়ে রাখতে চাই যে আঞ্জুমানে হেফাজতে ইসলাম হলো একটা অরাজনৈতিক সংগঠন, যে সংগঠনের বয়স প্রায় 77 বছর এবং যে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হলেন এই যুগ বিখ্যাত বুজুর্গ হজরতুল আল্লাম শাইখুল ইসলাম আল্লামা লুৎফুর রহমান বরনবী, যার ডাকে লক্ষাধিক মানুষ যে কোনো প্রোগ্রামে উপস্থিত হইতো এবং লক্ষাধিক বক্তব্য রেখেই উনি এই প্রতিষ্ঠান ওনাদের লক্ষাধিক বক্তব্যদের কাছে রেখে গেছেন আমানত হিসাবে। তারই ধারাবাহিকতায় ওনার সাহেবজাদা যোগশ্রেষ্ঠ অলি বুজুর্গ হজরতুল আল্লামা মুফতি মোহাম্মদ রশিদুর রহমান ফারুক বরনবীর আহ্বানে এই 17-18 নভেম্বরের ইজতেমার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই আমরা 8 থেকে 9 মাস আগেই প্রশাসনের কাছ থেকে পারমিশন নিয়েছি। প্রশাসন আলিয়া মাঠে পারমিশন ছিল, সেই পারমিশন পরীক্ষার জন্য আবার উড্র করে নেওয়ার পরে আমরা নতুনভাবে ট্রাক টার্মিনালে আবারও সেই পারমিশন নিয়েই এখানে শুরু করেছি। তো কিছু কুচক্রী মহল ষড়যন্ত্র করে এই ইজতেমাকে বানচাল করতে চাচ্ছে। আপনারা যারা লাইভে আছেন আমরা আপনাদের সকলকে জানিয়ে দেই, আমাদের ইজতেমা যদিও ছিল 17-18 থেকে শুরু, আজকে থেকেই আমির আঞ্জুমানের ঘোষণা হলো আজকে রাত্রে থেকেই এখানে প্রোগ্রাম চলবে এবং কোনো বাধাই এই ইজতেমাকে বাধাগ্রস্ত করতে পারবে না। প্রয়োজন হলে একজন হলেও সেই ইজতেমা এই মাঠেই হবে ইনশাআল্লাহ। আপনারা জেনে রাখেন এই ইজতেমা এখানেই হবে। প্রয়োজন হলে মানুষ আপনারা যদি আসতে বাধাগ্রস্ত করেন সেটার জন্য আপনারাই জবাবদিহিতা করবেন। আগামীতে আপনারা কোথায় কোথায় বাধাগ্রস্ত হবেন আপনারা জেনে রাখুন। এবং আমাদের এই প্রোগ্রামটা কারোর সাথে কোনো ধরনের সংঘর্ষ নয়। এই প্রোগ্রাম হলো অরাজনৈতিক, এটা আওয়ামী লীগেরও, এটা বিএনপির লোকের জন্য, এটা গোটা সবার জন্য একটা উম্মাহের একটা ইসলাহের একটা প্রোগ্রাম। সেই প্রোগ্রামে যারা বাধা দিবে নিজের জন্য ক্ষতি ডেকে আনবে। আর আঞ্জুমানে হেফাজতে ইসলামের বর্তমান যিনি আমির, সেই আমিরের ডাকে কত মানুষ জমা হইতে পারে সেটা আপনারা পরবর্তী সময় সেটার জবাব বুঝতে পারবেন। অতএব যারা এই ষড়যন্ত্রতে লিপ্ত আছেন আপনাদেরকে মেহরবানি করে বলবো এখনও সময় আছে, শুভবুদ্ধির পরিচয় দিন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে আগামী 17-18 নভেম্বরের প্রোগ্রামে সকল আসবেন এবং আশপাশে যারা আছেন আজকে থেকে আপনারা রাখছি। ধন্যবাদ আপনাদের সকলকে। একটা বিষয় আপনার কাছে জানতে চাই যে আমরা কিছুক্ষণ আগে লাইভ করেছিলাম এবং ঘোষণাও দিয়েছিলেন, আপনাদের অনেক নেতৃবৃন্দরা ছিলেন, তারা বলেছেন যে 17 এবং 18 তারিখ আপনাদের প্রোগ্রাম এবং 18 তারিখ জুমার নামাজের পর হুজুর দোয়ার মাধ্যমে আখেরি মুনাজাতের মধ্যে শেষ হবে। কিন্তু হঠাৎ করে আপনাদের এই ডিসিশনটা কেন? এবং আপনি বলেছেন যে অনেকেই বাধা দিচ্ছেন বা এই প্রোগ্রামটা বানচাল করার জন্য চেষ্টা করছেন, এটা যদি আমাদেরকে একটু ক্লিয়ারলি বলেন। আসলে বাধা তো আমাদের কাছে যারা দিচ্ছেন হয়তো তারা আসছেন না, প্রশাসনের লোককে পাঠাচ্ছেন। ওনারা লোক কি এখানে আসছিল আপনাদের সাথে? এই মোগলাবাজারের ওসি সাহেব আসছিল। আচ্ছা আচ্ছা। ওনারা বলছিল যে আমাদের প্রোগ্রামকে পিছানোর জন্য। আমি অলরেডি ওনাদেরকে বলে দিছি যে আপনাদের পারমিশন এখানে আছে। আমাদের আলিয়া মাঠে প্রচারণার যে খাতটা সেখানে 25 থেকে 30 লক্ষ টাকা শুধু প্রচারণায় ব্যয় হয়েছে। তা সত্ত্বেও আমরা সেখান ছেড়ে প্রথমে কি আইলার মাঠে আমাদের প্রথমের প্রোগ্রাম ছিল আলিয়া মাঠে। আচ্ছা। তো অনুমতিও ছিল সেখানে পরীক্ষার জন্য। আমরা মাঠে যখন বাধা আসছে সেখান থেকে সরে এসে এখানের পারমিশন নিয়ে এখানে শুরু করেছি। এখন আপনাদেরকে মানে বলা হচ্ছে ওসি সাহেবের পক্ষ থেকে যে ওনাদেরকে বলা হচ্ছে যে আমাদের প্রোগ্রামকে পিছানোর জন্য। এর কারণটা কি? কোন কারণে তারা এটা সঠিক ওনারাই বলতে পারবে। যে আপনাদের সাথে কি এই ধরনের কোনো কথা আমাদের সাথে একটা কারণ আমাদের সাথে ওনারা বলতেছে যে এটা ওনাদের উপর থেকে বাধা আসছে। এখন কারণটা বলেন না কি কারণে ওনারা বলতেছে ওনারাই সেটা ভালো জানে।
আমি সেই কারণ সম্পর্কে অজ্ঞ না। এই বিষয়ে আপনাদের যিনি প্রধান আছেন হুজুর, ওনার সাথে কি আপনাদের যোগাযোগ যে হয়েছে? অবশ্যই উনি তো এই মাঠেই আছে, বর্তমানে উনি মাঠেই অবস্থান করছে এবং আজকে থেকে উনি প্রোগ্রামের আগ পর্যন্ত মাঠেই অবস্থান করবেন। এবং ঘোষণা দিয়ে এবং দিয়েছেন ওনার আজকে থেকে। ঘোষণা একজন শ্রোতা নিয়েও উনি প্রোগ্রাম 17-18 বাস্তবায়ন করবেনই। প্রোগ্রাম পিছানো যাবে না। প্রোগ্রাম পিছানো হবে না, আগানো হবে না, এবং এখানেই হবে। আমরা কি হুজুরের সাথে কথা বলতে না, পারি? হুজুর এগুলা পছন্দ করে না, হ্যাঁ। এগুলা আপনারা নিতেও পারবেন না ওনার সামনে। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের যে ৭৭ বছর হয়েছে এই পূর্তি উপলক্ষে তাদের এই বিশাল আয়োজন ১৭ এবং ১৮ তারিখ। এবং সেটা আসলে আপনারা জানেন যে আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে সিলেটে আরও একটি বিশাল প্রোগ্রাম রয়েছে, যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির যে প্রোগ্রামটি রয়েছে ১৯ তারিখে। হয়তোবা সে ধরনের কিছু হতে পারে, তবে তাদের কাছ থেকে এখন পর্যন্ত আমরা জানলাম যে এখানে মগলবাজার থানার দায়িত্বে রয়েছে এই এলাকাটি, এবং মগলবাজার থানার ওসি মহোদয় কিছুক্ষণ আগে বের হয়ে গেছেন এবং তাদের আমিরের সাথে কথা বলেছেন, এবং তারা বলছেন যে কোনোভাবেই তাদের প্রোগ্রাম পিছানো যাবে না, প্রোগ্রামটি এখন থেকেই তারা শুরু করতে চাচ্ছেন। যদিও তাদের প্রোগ্রামটি ছিল ১৭ এবং ১৮ তারিখ, কিন্তু আজকে 15 তারিখ, এবং তারা আমাদের লাইভের মাধ্যমে তাদের যে নেতৃবৃন্দ আছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদেরকে তারা এটা জানিয়ে দিলেন যে আজ থেকে আমাদের প্রোগ্রামটা আমরা শুরু করলাম, কোনোভাবেই এটা পেছানো যাবে না। তারা ইতিমধ্যে বলেছেন যে এর আগে তারা কিন্তু আলিয়ার মাঠে তারা প্রচার প্রসারণা করেছিলেন যে তাদের প্রোগ্রামটি আলিয়ার মাঠে হবে, কিন্তু সেখানে পরীক্ষার জন্য তারা বিভিন্ন ইস্যু দেখানোর পরে তারা এটা শহরের একটু আউটসাইডে আসছেন, যেটা কেন্দ্রীয় বাস ট্রাক টার্মিনালে, এবং সেখানে আসার পরেও কিন্তু আজকে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, এবং কেন কী কারণে দেওয়া হচ্ছে সে ধরনের কিছু বলেন নাই। তাদের কাছ থেকে আমরা জানলাম যেটা যে উপর থেকে নির্দেশ আছে, এটাই বলে গেছেন ওসি মহোদয়। তো প্রিয় দর্শক, আসলে আমরা এই লাইভটি এখান থেকে আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি, যেটা ইস্তিমার মাঠ। আমরা আগেই বলেছিলাম যে ইস্তিমার মাঠ আসলে অনেকেই বলছেন বিশ্ব ইস্তেমার মাঠ, আসলে এটা বিশ্ব ইস্তেমা না, এটা হচ্ছে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ তাদের একটি প্রোগ্রাম। তাদের যে সংগঠন হয়েছে অরাজনৈতিক সংগঠন, সেই সংগঠনের ৭৭ বছর পূর্তি উপলক্ষে তাদের একটি বিশাল অনুষ্ঠান তারা সিলেটে আয়োজন করেছেন। এটাকে তারা ইজতেমা নাম দিয়েছেন, এবং এখানে অনেক ধরনের আলোচনা হবে, ইসলামিক আলোচনা হবে, বিভিন্ন ধরনের দিনী কথাবার্তা হবে, এবং তারা কিছুক্ষণ আগে বলেছেন যে তাদের এখানে অনেক নেতাকর্মীরা বাইরে থেকেও কিন্তু অংশগ্রহণ করছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে, যার ফলে তাদের এই প্রোগ্রামটি পেছানো সম্ভব হচ্ছে না। তো আমরা আজকে সরাসরি এই মাঠ থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি, অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন। চলো সামনের দিকে। হ্যাঁ, তারা সামনের দিকে আমরা আপনারা দেখছি যে ইস্তেমার মাঠের দিকে আমরা দেখছি। এখন এই বিষয়টা জানার পরে অনেক নেতাকর্মীরা কিন্তু এখানে আসছেন, এবং তারা আসতে শুরু করেছেন অনেকেই। আমরা দেখলাম কিছুক্ষণ আগে গাড়ি করেও অনেক নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন। বিভিন্ন জায়গা থেকে তাদের আলিমুরামারা আসছেন, এবং তারাও আহ্বান জানিয়েছেন যে যে যেখানে আছেন তারা পারলে এখানে এসে অংশগ্রহণ করার জন্য, এবং আজ থেকেই তাদের এই অনুষ্ঠানটি শুরু হতে যাচ্ছে এবং শুরু করবেন তারা ইনশাল্লাহ, সেটা তারা বলে দিয়েছেন। তো প্রিয় দর্শক, আসলে যেটা তারা বলেছে যে প্রশাসনের বাধা আসছে যে এই তারিখটা চেঞ্জ করার জন্য, কিন্তু সেটা তারা কোনোভাবেই পিছাবেন না, এবং এই তারিখটা চেঞ্জও করবেন না, তারা সেটা বলে দিয়েছেন এবং বলছেন। দর্শক, আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে, বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন। ইজতেমার মাঠ আসলে অনেকেই বলছেন বিশ্ব ইজতেমা, আসলে সেটা না, সেটা হচ্ছে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের ৭৭ বছর পূর্তি উপলক্ষে তাদের এই বিশাল আয়োজন, এবং এই আয়োজনে তারা বিশাল একটা ব্যবস্থা করেছেন সিলেটের কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে, এই মাঠেই। আমরা সেটাই কিন্তু সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, আমাদের সাথে থাকবেন। এখানে অনেক মুসল্লিরা আঞ্জুমানে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা তারা আসছেন, আপনারা দেখছেন। কিছুক্ষণ আগেই কিন্তু এখানে এত নেতাকর্মীরা ছিলেন না, কিন্তু এখন ধীরে ধীরে তারা আসতে শুরু করেছেন এবং আসছেন, সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। এবং তাদের হুজুর আমির তিনি যে বক্তব্য দিয়েছেন, আহ্বান জানিয়েছেন যে তারা যেন নেতাকর্মীরা যেন আঞ্জুমানে হেফাজতের নেতাকর্মীরা যেন এখন থেকেই তারা আসা শুরু করেন। তো দর্শক, আমরা আছি আপনাদের সাথে, তারা এখন থেকেই দেখছি আমরা কার্পেটিং করছেন, কার্পেটিং শুরু করে দিচ্ছেন, এবং
তারা তাদের মূল আয়োজনটি তারা আজকে থেকেই শুরু করবেন। আবার এলি আসলে তাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম যে প্রশাসন আসলে কেন তাদেরকে বাধা দিচ্ছে, এর কারণটা আসলে তারা বলতে পারছেন না এবং তারা বলছেন যে উপর থেকে নির্দেশ আছে, এরকম কথা বলা হয়েছে, যেটা আপনারা বক্তব্যে শুনেছেন। তার আমরা যেটা বলছি যে একই সাথে বিশাল এই দুটি প্রোগ্রাম পড়ে গেছে, এটা নিয়ে কিন্তু আসলে কোনো ধরনের সমস্যা হবে কি না এ নিয়ে কিন্তু তারা আসলে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করছেন, যে যাতে কোনো ধরনের সহিংসতা না হয়, কোনো ধরনের সমস্যা না হয়। দুটি প্রোগ্রাম একসাথে পড়ার কারণে বড় ধরনের সমস্যাও হতে পারে। এটা চিন্তা ভাবনা করেই হয়তো তারা এই সিদ্ধান্ত নিয়েছেন যে আসলে একটি প্রোগ্রাম যদি বন্ধ করা যায়, কিন্তু তারা তাদের প্রস্তাব জানিয়ে দিয়েছেন। আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ যারা আছেন তারা বলে দিয়েছেন যে তারা কোনোভাবেই তাদের প্রোগ্রাম পিছাবেন না। তারা প্রোগ্রাম হয়তো 17 তারিখ থেকে করার কথা ছিল, তারা কিন্তু আজকে থেকে তাদের প্রোগ্রামের কাজগুলো তারা শুরু করবেন। এবং ইতিমধ্যে দেখছেন যে তাদের এখানে কার্পেটিং করা হচ্ছে, কার্পেটিং তারা বিছিয়ে দিচ্ছেন যাতে তাদের প্রোগ্রামটা চালু হয়ে যায় এই জন্য। তো দর্শক আসলে এটা একটা হ্যাঁ, তো আমরা এখন থেকে হঠাৎ কেন শুরু হলো জানতে চেষ্টা করেছিলাম, সেটা তো আমরা বলে দিয়েছি আপনাদেরকে শুরুতেই যে কেন, এবং তারা বলেছেন। তো আপনারা যারা আছেন তাদের দাওয়াত হচ্ছে আঞ্জুমনে হেফাজত বাংলাদেশের এই নেতাকর্মীরা তা দাওয়াত দিয়েছেন, ইতিমধ্যে আপনারা চলে আসার জন্য বলেছেন। হ্যাঁ, এখন আমরা মাইকের আওয়াজ শুনবো, পবিত্র এশার আজান হচ্ছে। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله লাইট অফ হইল। أشهد أن محمد رسول মডেল الله দাও তো, তুমি সে ব্যাট বা দিও আথারে। أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله যাই হোক, আমরা আপনাদেরকে যেটা জানানোর চেষ্টা করেছিলাম এবং জানিয়ে দিয়েছি, হঠাৎ করে আজ থেকেই কিন্তু ইজতেমা শুরু করে দিয়েছেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এটা আপনারা হয়তো জেনেছেন, তাদের বক্তব্য আমরা আপনাদের কাছে সরাসরি তুলে দিয়েছি।
তো সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে জানিয়ে দিলাম। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন, যদিও প্রশাসন চাচ্ছিল এই প্রোগ্রামটি আপাতত পিছানোর জন্য, কিন্তু তারা সেটা নাকচ করে দিয়েছেন, তারা সেটা মানছেন না। আমরা আপনাদেরকে এই বিষয়টি জানালাম, তারা প্রোগ্রামটি আজ থেকে চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। এটাই হচ্ছে তাদের শেষ সিদ্ধান্ত এবং সেটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এবং ফেসবুক পেজ সাদকতু সুনামগঞ্জ থেকে আমরা সরাসরি আপনাদের সাথে আছি সিলেটের দক্ষিণ সুরমা ফেন্সুগঞ্জ রুট কেন্দ্রীয় ট্রাক টার্মিনালের মাঠে, এবং এই মাঠ থেকে যে ইজতেমার ব্যবস্থা করা হয়েছে সেই ব্যবস্থার অবস্থা আমরা সরাসরি আপনাদের কাছে তুলে দিয়েছি। এখানে তারা ইতিমধ্যে বাসটা রেখে দিয়েছেন, বাস দিয়ে গাড়ি যাতে ভিতরে প্রবেশ না করে সেই জন্য তারা কিন্তু ইতিমধ্যে বাস দিয়ে রেখেছেন। আপনারা দেখছেন যে এরপর থেকে কিন্তু তারা এখানে বাস দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছেন, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। যাই হোক, আপনারা দেখছেন আমরা আছি সিলেটের দক্ষিণ সুরমা ফেন্সুগঞ্জ রুটে কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে, যেখানে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের বিশাল একটি প্রোগ্রাম রয়েছে, যেখানে তারা স্টেজ করেছেন প্রায় 4 থেকে 5 লক্ষ মানুষের জমায়েত হবে বলে তারা আশা করছেন। সেই জায়গায় কিন্তু আমরা আছি এবং ইতিমধ্যে আপনারা দেখছেন যে ভিতরে যাতে কোনো গাড়ি প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা করে দিয়েছেন। এখানে একটা বাস দিয়েছেন এবং তারা কিছুক্ষণ আগে জানিয়েছেন যে তাদের প্রোগ্রামে তাদের যারা নেতৃবৃন্দ আছেন তারা যেন এখানে এসে উপস্থিত হন, এবং প্রশাসন থেকে তাদের সাথে কথা বলা হয়েছিল যে তাদের এই ডেটটা পরিবর্তন করার জন্য, কিন্তু তারা সেটা নাকচ করেছেন। কোনোভাবেই তারা পরিবর্তন করবেন না, তারা আজ থেকেই তারা সেটা শুরু করে দিয়েছেন। এটাই হচ্ছে আসলে মূলত আমাদের কাছে এখন পর্যন্ত কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে এই আপডেট খবর আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা আছেন আমাদের সাথে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। আমরা আশা করছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সাদকতু সুনামগঞ্জ ফেসবুক পেজ অবশ্যই লাইক ফলো করুন, সেই প্রত্যাশা রাখছি। তো দর্শক, আমরা একটু বাইরে যাচ্ছি এবং আমরা লাইভটি আর লম্বা করব না, আমরা খুব শর্ট টাইমে আমরা এটা শেষ করে নেব। তাও আসলে এখানে যে অবস্থা দেখা যাচ্ছে আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা সেটাই আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তবে ইতিমধ্যে তাদের নেতাকর্মীরা আমরা দেখছি যে বাংলাদেশে আঞ্জুমানে হেফাজতে ইসলামী বাংলাদেশ তাদের নেতাকর্মীরা ধীরে ধীরে মাঠে আসছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু অনেক নেতাকর্মীরা এসে উপস্থিত হয়ে গেছেন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করলাম, আমরা দেখানোর চেষ্টা করলাম। হ্যাঁ, আমরা একটু ওদিকে দেখুন। হ্যাঁ, না ওটা বাড়াইতে বাড়াইতে তো যাই হোক, প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে হুট করে তাদের সিদ্ধান্তর পরিবর্তন, তারা এই মুহূর্তেই চাচ্ছেন যে তাদের নেতাকর্মীরা যেতে এখানে এসে উপস্থিত হন, এটাই কিন্তু তারা চাচ্ছেন। আমরা দেখি আমার ওদিকে আছো। হ্যাঁ, তো সিলেটের দক্ষিণ সুরমা ফেন্সুগঞ্জ আমরা
কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে আছি ফেন্সিগঞ্জ রোডের। আর সেখানে যেটা আছে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ, এই সংগঠনের আপনারা হয়তো অনেকেই ইতিমধ্যে জানেন যে ৭৭ বছর পূর্তি উপলক্ষে তাদের যে বিশাল ইজতেমার আয়োজন করেছেন, সেই আয়োজনটি ছিল তাদের ১৭ এবং ১৮ তারিখ। এই ১৭-১৮ তারিখের জন্য তারা বিশাল আয়োজন করেছেন, বড় একটা স্টেজ করেছেন যেখানে ৪ থেকে ৫ লক্ষ মানুষ বসতে পারবেন, এটা তারা বলেছেন। তো সেটা এখন তারা বলছেন যে তাদের এটা বন্ধ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে, কিন্তু তারা সেটা কোনোভাবেই বন্ধ করবেন না। এবং কী কারণে বন্ধ করা হবে সেটাও কিন্তু প্রশাসনের কাছ থেকে তারা জানতে পারেনি। তবে তাদের আমিরের বক্তব্য হচ্ছে এটা তারা এখন থেকেই তারা এটা চালু করবেন এবং আজ থেকেই কিন্তু নেতাকর্মীদের আসার আহ্বান জানিয়েছেন। আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরা যে যেখানে আছেন তারা যেন আজ থেকেই কিন্তু মাঠে অংশগ্রহণ করেন, সেটা তারা তাদের পক্ষ থেকে জানিয়েছেন। তো দর্শক, আমরা শেষ করে নিতে চাই, আপনারা যারা আছেন ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকেন এবং ফেসবুক পেজ সাতক টু সুনামগঞ্জের সাথে থাকেন। এদিকে আসো, সাতক টু সুনামগঞ্জের সাথে থাকেন, সেই প্রত্যাশা আমরা রাখছি। এটা হচ্ছে আপনার সিলেটের দক্ষিণ সুরমা ফেন্সিগঞ্জ সড়ক, যেটা আপনি কুলাউড়া যেতে পারবেন সেই রুটটি। আর এখানেই রয়েছে আপনার কেন্দ্রীয় বাস টার্মিনাল, যেখানে আঞ্জুমানে হেফাজতে ইসলামের এই সংগঠনের ৭৭ বছর পূর্তি উপলক্ষে দুদিনব্যাপী তাদের ইজতেমার আয়োজন করেছেন। সেই ইজতেমার আয়োজনটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। হঠাৎ করে তাদের সিদ্ধান্তর পরিবর্তন আসার কারণ হচ্ছে একটাই, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করা হচ্ছিল যে এটা যাতে ডেটটা পেছানো হয়, এই ডেটে প্রোগ্রামটা যেন বন্ধ করা হয়, সেটাই। কিন্তু তারা এ বিষয়টা স্পষ্ট আমাদের লাইভের মাধ্যমে বলে দিয়েছেন, তারা কোনোভাবেই এটা পিছাবেন না। তাদের প্রোগ্রাম যদিও ১৭-১৮ তারিখ থেকে শুরু ছিল, তারা তাদের প্রোগ্রামগুলো আজ থেকেই তারা করবেন এবং তাদের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন এখানে আসার জন্য। তো দর্শক, আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে আছি এবং আমাদের সাথে রয়েছেন সহকর্মী ফয়সাল আহমদ, সাতক টু সুনামগঞ্জ পেজের কর্ণধার। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা আপনাদেরকে লাইভ ভিডিও দিচ্ছি এবং পেজ থেকে লাইভ ভিডিও দিচ্ছি, সেটা সরাসরি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।